প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার ইতিহাসের সম্পূর্ণ পেজের সমাধান। তো দেখো, আমি কিন্তু তোমাদের একটি ভিডিও দিয়েছি যেখানে আমি এসি 5, এসি 61 এবং এসি 95 তিনটি পেজের এমসিকিউর প্রশ্নোত্তরের ভিডিও আপলোড করেছি। আজকে থাকবে এসি 146, 192, 215, 265, 372, 403, 410, 411, অর্থাৎ সব কাটে পেজের এমসিকিউর প্রশ্নোত্তর আপলোড করে দেবো। আর পরের দুদিনে আমি প্রত্যেকটা পেজের এসিকিউ এর প্রশ্নের উত্তরও আপলোড করে দেবো, কারণ আমাদের কোচিংয়ে এগুলো সলভ হয়ে গেছে। টাইপিং করব আর আপলোড করব, ঠিক আছে? কাজে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো আমরা তোমার হচ্ছে 4 নম্বর সেট অর্থাৎ 146 থেকে আজকে আমি শুরু করবো। এসি 146, চলো এটা হচ্ছে আমাদের এসি 146, 24টা এমসিকিউ। 1 নম্বর দেখো, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন, অপশান সি লিখবে দাদাভাই নরওজি। 2 দেখে নাও, রাজতরঙ্গিনী রচনা করেন, অপশান বি লিখবে কলহন। 3 দেখো, পর্তুগিজরা, এটা হবে না, ব্ল্যাক গোল্ড বলতো, অপশান বি লিখবে গোলমরিচকে। 4 দেখো, ওয়েল পলিটিক নীতিটি গ্রহণ করেন, অপশান বি কাইজার দ্বিতীয় উইলিয়াম। 5 বাংলার স্বাধীন নবাব ছিলেন, অপশান বি ডি লিখবে, এটা মুর্শিদ কুলি খাঁ হবে। 6 দেখো, কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়, অপশান বি 1974 খ্রিস্টাব্দে। 7 প্রশ্ন দেখো, নাজরানা পদ্ধতি প্রচলিত ছিল, অপশান বি লিখবে চীনে। 8 নম্বর প্রশ্ন দেখো, চুইয়ে পড়ার নীতির প্রবর্তক ছিলেন, অপশান এ লিখবে মেকলে। 9 দেখে নাও, কুল সর্বস্ব লিখেছিলেন, অপশান এ লিখবে রামনারায়ণ তর্করত্ন। 10 দক্ষিণের বিদ্যাসাগর বলা হতো, অপশান এ লিখবে বিরসা লিঙ্গম পান্তুলুকে। 11 নম্বরের প্রশ্ন দেখো, বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন, অপশান ডি লিখবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 12 1943 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন, অপশান এ লিখবে ওয়াভেল। 13 ভারতের প্রথম মে দিবস পালিত হয়, অপশান সি লিখবে 1923 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 14 ডক্টর সুকর্ণ যে দেশের নেতা ছিলেন তা হলো, অপশান ডি লিখবে ইন্দোনেশিয়ার নেতা ছিলেন। 15 ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন, এটা ছিলেন না করবে, ঠিক আছে, অপশান সি লিখবে লর্ড ওয়াভেল। 16 এশিয়ার আলো বলা হয়, অপশান বি জওহরলাল নেহরুকে। আচ্ছা, নেক্সট দেখো 17 ফাল্টন বক্তৃতা দেন, অপশান বি লিখবে চার্চিল। 18 ন্যাটো গঠিত হয়, অপশান সি 1949 সালে। 19 দাঁতাত কথাটির অর্থ, অপশান সি উত্তেজনা প্রশমন। 20 জেনারেল নেগুই কোন দেশের সেনানায়ক ছিলেন, অপশান এ লিখবে মিশরের। আচ্ছা, 21 ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছে, অপশান বি 1950 সালে। আচ্ছা, 22 দেখো, বি উপনিবেশীকরণ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, অপশান বি লিখবে মরিস ডি মরিস। আচ্ছা, উত্তরটি এটা হবে না, ঠিক আছে, এইটা হবে মরিস জুনিয়র বন, ঠিক আছে, ডিএটা করে দেবে। নেক্সট দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন, অপশান এ লিখবে শেখ মুজিবুর রহমান। নেক্সট দেখো, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, অপশান এ লিখবে ডক্টর সুকর্ণ, ঠিক আছে। নেক্সট পেজ দেখো, চলো নেক্সট পেজ হচ্ছে দেখো এসি 192। হ্যাঁ, 1 নম্বরের প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়, অপশান এ লিখবে থুকিডিডিসকে। 2 দেখো, সব ইতিহাসই সমকালীন ইতিহাস উক্তিটি কার, অপশান এ লিখবে, এটা বি ক্রোচের হবে, ঠিক আছে, অপশান এ এটা। 3 দেখো, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে, অপশান এ লিখবে সাম্রাজ্যবাদ। 4 দেখো, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি প্রচার করেন, অপশান এ লিখবে কিপলিং, বানানটা একটু মিস্টেক আছে। 5 দেখো, ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত, অপশান এ লিখবে মহারাষ্ট্রে। 6 কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়, অপশান বি 1974 খ্রিস্টাব্দে। নেক্সট পেজ দেখো, একটা স্তম্ভ মেলাও দেওয়া হয়েছে, তো এখানে স্তম্ভ মেলার সঠিক অ্যান্সার অপশান সি করবে, 1-এর এ করবে, 2-এর ডি, 3-এর সি এবং 4-এর বি। চলো নেক্সট প্রশ্ন 8 বর্তমান ভারত রচনা করেন, অপশান এ লিখবে বিবেকানন্দ।
9 দেখো গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত ছিল? অপশন বি লিখবে কুলবি নামে ছিল। 10 শুদ্ধি আন্দোলন শুরু করেন? অপশন এ লিখবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 11 দেখো রাওলাট কমিশনের অপর নাম হলো? অপশন এ সিডিশন কমিশন। 12 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন? অপশন ডি লিখবে লর্ড মিন্টো। আর একটা স্তম্ভ আমরা দিয়েছি, এর উত্তর অপশন এ করবে, অর্থাৎ 1একটা সি, 2একটা এ, 3একটা বি এবং 4টা ডি করবে। 14 ক্রিপস প্রস্তাবকে একটি ফেল পড়া ব্যাংকের চেকের সঙ্গে তুলনা করেছিলেন? এরা উত্তর করবে তোমরা অপশন বি লিখবে মোহনদাস করমচাঁদ গান্ধী। 15 সুভাষচন্দ্র বসু ফ্রি ইন্ডিয়ান রিজিয়ন প্রতিষ্ঠা করেন? অপশন বি লিখবে জার্মানিতে। 16 জাপান চীনের কাছে 21 দফা দাবি পেশ করেন? অপশন বি 1915 খ্রিস্টাব্দে। নেক্সট ফাল্টন বক্তৃতা প্রদান করেন? অপশন সি উইনস্টন চার্চিল করবে এটা। আচ্ছা 18 হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেন? অপশন এ লিখবে সোভিয়েত রাশিয়া। 19 নম্বর প্রশ্ন দেখো প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল? অপশন এ 1948 খ্রিস্টাব্দে। 20 গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন? অপশন বি লিখবে চৌ এন লাই। আচ্ছা 21 ডিকোলোনাইজেশন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? অপশন বি লিখবে মরিস জুলিয়াস বন। নেক্সট ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন? অপশন ডি লিখবে হোমি জাহাঙ্গীর ভাবা। নেক্সট নেহরু মহলানবিশ মডেলের প্রয়োগ হয়েছিল? অপশন বি লিখবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। লাস্ট 24 নম্বর প্রশ্ন সার্কের বর্তমান সদস্য সংখ্যা হলো? অপশন সি লিখবে 8 বর্তমানে। নেক্সট পেজ দেখো আমাদের নেক্সট পেজ হচ্ছে এসি 215। দেখো এক দাগের প্রশ্ন বলছে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলেন? অপশন ডি লিখবে থুকিডিডিস। 2 দেখো ছেড়ে আসা গ্রাম স্মৃতি কথাটি রচয়িতা হলেন? অপশন সি দক্ষিণারঞ্জন বসু। 3 মির্জাফরের মৃত্যুর পর বাংলার সিংহাসনে আরোহণ করেন? অপশন এ লিখবে মীর কাসিম। 4 গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? অপশন সি লিখবে রেলপথের প্রসারের সঙ্গে যুক্ত ছিলেন। দেখো আমাদের ক স্তম্ভ এবং খ স্তম্ভটা একবার দেখে নাও। সঠিক অ্যান্সার অপশন এ করবে, অর্থাৎ 1একটা করবে এখানে বি, 2একটা সি, 3একটা এ, 4টা ডি করবে। ঠিক আছে। 6 সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন? অপশন বি লিখবে এলিজা ইম্পে। নেক্সট দেখো ইন্দোনেশিয়া ছিল ড্যাশের উপনিবেশ? অপশন এ লিখবে ওলন্দাজের উপনিবেশ। 8 মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? অপশন এ লিখবে নবাব সলিমুল্লাহ। আচ্ছা 9 দেখো রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন? অপশন বি লিখবে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। 10 দেখো বর্তমান ভারতের রচয়িতা হচ্ছে? অপশন এ স্বামী বিবেকানন্দ। আচ্ছা এখানে আরেকটা স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভটা সঠিক অ্যান্সার অপশন সি করবে, অর্থাৎ 1এর ডি, 2এর এ, 3এর বি এবং 4এর সি। 12 দেখো বারদৌলি সত্যাগ্রহে ড্যাশের নেতৃত্ব হয়েছিল? অপশন সি বল্লভভাই প্যাটেল। 13 দেখে নাও কুওমিনতাও দলের প্রতিষ্ঠাতা হচ্ছে? অপশন বি লিখবে এটা গান ইয়াতসেন আছে, এটা সান ইয়াতসেন করবে। ঠিক আছে, গান হবে না, সান হবে। 14 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ড্যাশ তার নাইট উপাধি ত্যাগ করেন? অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। 15 দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন? অপশন বি লিখবে সতীশচন্দ্র সামন্ত। নেক্সট 16 ড্যাশ ডিগ্রি অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে 2টি ভাগে ভাগ করা হয়? অপশন বি লিখবে 17 ডিগ্রি। আচ্ছা নেক্সট দেখো 17 সি আর ফর্মুলা ড্যাশের নামে হয়েছে? অপশন এ চক্রবর্তী রাজা গোপালাচারী। 18 দেখো ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দেন? অপশন বি শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন। 19 দেখো ক্রিপস প্রস্তাবকে ফেলে পড়া ব্যাংকের চেক কাটার সামিল বলে অভিহিত করেন? অপশন এ লিখবে গান্ধীজি। আচ্ছা নেক্সট 20 দেখো এনএটিও গঠিত হয়েছিল? অপশন বি 1949 খ্রিস্টাব্দে। 21 প্রশ্ন সার্কের ধারা কার মস্তিষ্ক প্রসূত? অপশন ডি জিয়াউর রহমান। 22 প্রথম আইআইটি ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়? অপশন সি খড়গপুরে। 23 ডিএনবিএনপুর ঘটনাটি ঘটে? অপশন বি লিখবে ভিয়েতনামে। নেক্সট নেহরু মহলানবিশ মডেল নামে পরিচিত ছিল? অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট পেজ দেখে না আমাদের নেক্সট পেজ হচ্ছে দেখো এসি 265 1 নম্বর প্রশ্ন বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন? অপশন এ লিখবে মুর্শিদ কুলি খাঁ। 2 বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়? অপশন এ লিখবে থুকিডিডিসকে।
3 ভারতের ম্যাকিয়াভেলি নামে যিনি পরিচিত তিনি হলেন অপশান বি লিখবে নানা ফড়নবিস। 4 হলো 4 নম্বর দেখো 3 আইন পাস হয়েছিল অপশান বি 1872 খ্রিস্টাব্দে। 5 50-এর মন্বন্তরের সময় বাংলার বড়লাট ছিলেন অপশান বি লর্ড ওয়াভেল। ঠিক আছে, স্তম্ভ মেলাও দেখো, এখানে তোমরা অপশান ডিটা করবে, 1-এরটা বি করবে, 2-এরটা এ, 3-এরটা সি এবং 4-এরটা ডি। আচ্ছা, এবার দেখো 7 ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় অপশান সি করবে 1800 খ্রিস্টাব্দে। 8 ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন কোন দল? অপশান বি লিখবে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। 9 দেখো ওয়ারাস চুক্তি সংস্থার সদস্য ছিল না এমন একটি দেশ হলো অপশান এ চীন, রাশিয়া, আলবেনিয়া, হাঙ্গেরি। দেখো এরা প্রত্যেকেই কিন্তু সদস্য ছিল, এখানে সদস্য ছিল না বলেছে, তাহলে যে উত্তরটি তাহলে এখানে নেই অ্যাকচুয়ালি, তা সব আমি অল লিখে রেখেছি, এখানে সবাই সদস্য ছিল। 10 বেস্টনী নীতির প্রবক্তাকে অপশান ডি লিখবে কেন্নান। 11 দেখো প্লাট চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশান বি 1903। ঠিক আছে, নেক্সট দেখো 12 শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন অপশান এ দয়ানন্দ সরস্বতী লিখবে। 13 দেখো পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন অপশান সি লিখবে দাদাভাই নরোজি। 14 দেখো রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন অপশান সি মুঘল সম্রাট। 15 দেখো গুজরাটের খেদা বা খেরা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল? অপশান বি লিখবে কুনবি নামে পরিচিত ছিল। একটা স্তম্ভ মেলাও দিয়েছে, উত্তর অপশান ডি করবে, 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। 17 দেখো রাউতারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল অপশান বি লিখবে দক্ষিণ ভারতে। 18 দেখো লগ্নৌ চুক্তি কবে সম্পাদিত? অপশান এ লিখবে 1916 সালে। 19 দেখো বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? এটা হচ্ছে অপশান সি বল্লভভাই প্যাটেল। 20 দেখো কঙ্গো যে দেশটির উপনিবেশ ছিল সেটা অপশান এ বেলজিয়াম। হয়েছে, নেক্সট দেখো 21 ভারতবর্ষে যার উদ্যোগে পরিকল্পনা কমিশন গঠিত হয় সেটা হচ্ছে অপশান বি লিখবে জওহরলাল নেহরু। 22 দেখো ভারতীয় নাগরিকরা বর্তমানে মৌলিক অধিকার ভোগ করেন অপশান বি লিখবে 6টি। 23 দেখো সার্কের প্রথম সম্মেলনের মোট দেশ অংশগ্রহণ করে অপশান সি লিখবে 7টি। নেক্সট দেখো ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন অপশান সি লিখবে সুকুমার সেন। নেক্সট পেজ দেখো, চলো আমাদের নেক্সট পেজ হচ্ছে এসি 372। দেখো এখানে কি বলেছে, 1-এর দাগের প্রশ্ন, ইতিহাসের দুর্ভাগ্য যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয়নি উক্তিটি কার? অপশান এ লিখবে হেগেলের। 2 দেখো হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থের লেখককে? অপশান এ লিখবে আলেকজান্ডার ডাফ। 3 দেখো উপযোগিতাবাদ তত্ত্বের মূল প্রবক্তা ছিলেন অপশান বি লিখবে জেরেমি বেনথাম। 4 দেখো এই প্রশ্নটি ভালো করে দেখো, এখানে অপশান এতে লাতিন, সংস্কৃত, সি গ্রিক, ডি ইংরাজি। কলোনিয়া থেকে কলোনি শব্দের উৎপত্তি, এটা ড্যাশ হবে, ঠিক আছে, উত্তর হবে অপশান এ লাতিন করবে। 5 স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন অপশান সি লিখবে চীন কিলিজ খাঁ। 6 রেগুলেটিং আইন 1773 খ্রিস্টাব্দে পাসের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন অপশান সি লিখবে নর্থ ব্রুক। 7 অন্ধকূপহত্যার কাহিনী বর্ণনা করেন অপশান এ লিখবে হলওয়েল। 8 মিরাতুল আকবর সংবাদপত্রের প্রকাশক হচ্ছে অপশান সি লিখবে রামমোহন রায়। 9 নম্বরের প্রশ্ন দেখো বিদ্যাসাগর রচিত জীবনীমূলক গ্রন্থ অপশান ডি লিখবে প্রভাবতী সম্ভাষণ। স্তম্ভ 1 এবং 2টা একবার দেখে নাও, এখানে এটা ভুল রয়েছে, আচ্ছা আমি এখানে লিখেছি 1-এর সি করবে প্রার্থনা সমাজ, এটা হবে 1867। 2-এরটা হচ্ছে বি হবে, অর্থাৎ সত্য শতক সমাজ এটাই হবে 1873। আর 3-এরটা হচ্ছে এ করবে, এটা 1870 খ্রিস্টাব্দে, এবং আর্য সমাজ এর ডি এরটাই হবে 1875 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এখানে কোনো অপশান কিন্তু মিলবে না, তাই একটা অপশান আমি এখানে লিখে রেখেছি। ঠিক আছে, 11 দাগের প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে অপশান এ লিখবে বোম্বাই। 12 কয়েতি আজম নামে পরিচিত অপশান এ লিখবে মোহাম্মদ আলী জিন্না। 13 ভগৎ সিংয়ের ফাঁসি হয় অপশান সি লিখবে লাহোর ষড়যন্ত্র মামলায়। 14 সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয় উক্তিটি কার? অপশান ডি লিখবে গান্ধীজির। 15 নৌ বিদ্রোহীরা কার কাছে আত্মসমর্পণ করে? অপশান এ লিখবে বল্লভভাই প্যাটেল। স্তম্ভ 1 এবং 2 দেখে নাও, 1-এর উত্তরটা করবে, 1-এর সি করবে, 2-এর ডি, 3-এর বি এবং 4-এর এ। নেক্সট দেখো আমাদের 17 কোন দেশ আনজাস জোটভুক্ত ছিল না? অপশান ডি সোভিয়েত রাশিয়া।
নেক্সট দেখো 1946 খ্রিস্টাব্দে পোল্যান্ডে নতুন সরকারের প্রধান ছিলেন অপশান সি বলেস্লাভ বেরট। 19 দেখো গ্লাসনস্ট ও প্রেস্তরিকা নীতির প্রবক্তা হলেন অপশান ডি লিখবে মিখাইল গর্বাচভ। 20 দেখো রবার্ট মুগাবে ছিলেন অপশান এ লিখবে জিম্বাবুয়ের রাষ্ট্রপ্রধান। 21 দেখো পাকিস্তান পিপলস পার্টি প্রতিষ্ঠা করেন অপশান এ জুলফিকার আলী ভুট্টো। 22 পেন্টাগনের সদর দপ্তর অপশান ডি আমেরিকায়। 23 এখানে লাইট অফ এশিয়া নামে খ্যাত অপশান সি জওহরলাল নেহরু। 24 ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? এটা হচ্ছে অপশান ডি লিখবে হোমি জাহাঙ্গীর ভাবা। নেক্সট পেজ দেখো, চলো আমাদের নেক্সট পেজ হচ্ছে 403। 1 নম্বর প্রশ্ন দেখো, লিজেন্ড শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অপশান ডি থেকে, লেজেন্ডস থেকে। 2 দেখো হোয়াট ইজ হিস্ট্রি এর লেখক হলেন অপশান এ লিখবে E.H. কার। 3 দেখো বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় অপশান এ থুকিডিডিসকে। 4 কোন অঞ্চলটি ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল না? অপশান সি লিখবে বেসিন। 5 এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? অপশান বি লিখবে চীন। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এখানে উত্তর আমরা করবে অপশান এ করবে, 1-এর ডি করবে, 2-এর সি, 3-এর এবং 4-এর বি। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে আমাদের হচ্ছে 7 কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় অপশান বি লিখবে 1974 খ্রিস্টাব্দে। 8 রাউতারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল অপশান বি লিখবে দক্ষিণ ভারতে। 9 3 আইন পাস হয় অপশান সি 1872 খ্রিস্টাব্দে। 10 শুদ্ধি আন্দোলন শুরু করেন অপশান এ স্বামী দয়ানন্দ সরস্বতী। 11 করবে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অপশান এ থিওডর বেক। 12 ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল অপশান এ ত্রিবাঙ্কুরে। 13 বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? অপশান সি লিখবে বল্লভভাই প্যাটেল। 19 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মন্বন্তর হয়েছিল তা হয় অপশান সি 1943 খ্রিস্টাব্দে। 15 ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন অপশান এ চক্রবর্তী রাজাগোপালাচারী। নেক্সট দেখো 16 গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন অপশান ডি লিখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যেখানে একটা স্তম্ভ দেওয়া হচ্ছে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2, এর উত্তর লিখবে অপশান সি লিখবে, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ এবং 4-এর বি। নেক্সট 18 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো অপশান এ লিখবে ন্যাটো। 19 সুয়েজ খাল জাতীয়করণ করেন অপশান এ লিখবে নাসের। 20 জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন অপশান এ জওহরলাল নেহরু। 21 প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? অপশান এ 1990 খ্রিস্টাব্দে। 22 তৃতীয় বিশ্ব কথাটির প্রথম ব্যবহার করেন অপশান বি লিখবে আলফ্রেড সাউভি। নেক্সট নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? অপশান এ লিখবে ডক্টর সুকর্ণ। 24 বাংলাদেশে বিজয় দিবস পালিত হয় অপশান সি লিখবে 16ই ডিসেম্বর। নেক্সট পেজ দেখো আমাদের নেক্সট পেজ এসি 410। দেখো 1 নম্বর প্রশ্ন পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? অপশান এ লিখবে মাইথোলজি। 2 হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে? অপশান সি জেমস মিল। 3 হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশান এ 1753 খ্রিস্টাব্দে। 4 দেখো যতদূর মনে পড়ে স্মৃতি কথাটি কার লেখা? অপশান বি লিখবে জ্যোতি বসু। 5 মুক্ত বাণিজ্য নীতির প্রবর্তক হলেন অপশান সি অ্যাডাম স্মিথ। 6 দেখো দূরপ্রাচ্য বলা হয় অপশান সি লিখবে চীন এবং জাপান। একটা স্তম্ভ মেলাও দিয়েছে, এর উত্তর অপশান বি করবে, 1-এর ডি, 2-এর সি, 3-এর বি এবং 4-এর এ। 8 প্রশ্ন দেখো রানীগঞ্জের প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় 1814 খ্রিস্টাব্দে। আচ্ছা 9 দেখো তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর। 10 শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন অপশান সি লিখবে দয়ানন্দ সরস্বতী। 11 চীনের জাগরণ নামক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন অপশান ডি চৌ এন লাই। আচ্ছা 12 দেখো রাওলাট কমিশনের অপর নাম হলো অপশান বি সিডিশন কমিটি।
13 AITUCর প্রথম সম্পাদক কে ছিলেন? অপশান বি লিখবে লালা লাজপত রায়। 14 ভারতের প্রথম মে দিবস পালিত হয়? অপশান ডি 1923 খ্রিস্টাব্দে। 15 দেখো মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এ আগা খাঁ। 16 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন? অপশান এ রুজভেল্ট। নেক্সট দেখো আমাদের 17 কার নেতৃত্বে ভারতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল? অপশান বি জওহরলাল নেহরু। 18 দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট গ্রন্থটি কার লেখা? অপশান সি লিখবে গান্ধীজি। 19 ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে নির্বাচিত হয়েছিলেন? অপশান সি লিখবে মোহাম্মদ হাত্তা। 20 কুর্দ প্রজাতন্ত্র কোথায় গড়ে উঠেছিল? অপশান সি ইরানে। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 একবার দেখে নাও। উত্তর করবে অপশান এ করবে, 1 ডি, 2 এ 3 বি, 4 সি। নেক্সট দেখো ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? অপশান এ লিখবে ডক্টর ওয়াইসম্যান। নেক্সট বাংলাদেশের বিজয় দিবস পালিত হয়? অপশান বি 1971 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর। নেক্সট দেখো 24 পাকিস্তানের নিম্নকক্ষের নাম কি? অপশান বি লিখবে জাতীয় পরিষদ। ঠিক আছে, নেক্সট পেজ দেখো এসি 413, এটি আমাদের ইতিহাসের একদম লাস্ট পেজ। এর পরের দুটো পাঠে আমি তোমাদের প্রত্যেকটা পেজের এসিকিউ এর উত্তরের ভিডিও আপলোড করে দেবো। চলো আমরা দেখে নিই। 1 নম্বরের প্রশ্ন, ইতিহাসমালা গ্রন্থটি রচনা করেন? অপশান সি লিখবে উইলিয়াম কেরি। 2 দেখো ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? অপশান ডি লিখবে বিউরি। 3 ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? অপশান সি কালিকটে। 4 শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা ধারণার অন্যতম প্রবক্তা হলেন? অপশান এ কিপলিং। 5 কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? অপশান সি লিখবে ওয়ারেন হেস্টিংস। 6 দেখো কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন? অপশান এ লিখবে মেকলে। 7 নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশান সি 1842 খ্রিস্টাব্দে। 8 স্বদেশের প্রতি কবিতাটি রচনা করেন? অপশান বি ডিরোজিও। আচ্ছা, তারপরে দেখো 9 দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন? অপশান ডি লিখবে স্যার জেমস উইলিয়াম কোলভিল। 10 ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়? অপশান সি 1925 খ্রিস্টাব্দে। স্তম্ভ 1, 2 উত্তরটা অপশান ডি করবে। 12 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? অপশান এ লিখবে র্যামসে ম্যাকডোনাল্ড। 13 দেখো গান্ধীজি কোন আইনকে উকিল নেই, দলিল নেই, আপিল নেই বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশান ডি 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইনকে। 14 1947 খ্রিস্টাব্দে সীমানা কমিশনের প্রধান ছিলেন? অপশান ডি লিখবে স্যার সিরিল র্যাডক্লিফ। 15 দেখো রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেছিলেন? অপশান সি মানবেন্দ্রনাথ রায় লিখবে। 16 দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর রচয়িতা হলেন? অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ। 17 কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিলেন? অপশান বি লিখবে সোভিয়েত ইউনিয়ন। নেক্সট বিএন ফুট যুদ্ধ হয়েছিল 1954 খ্রিস্টাব্দে, এটা অপশান সি হলো। আচ্ছা নেক্সট 19 আরব লীগের অধীন ছিল না? অপশান ডি লিখবে ইসরায়েল। দেখো স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর উত্তর অপশান সি করে দেবে। 16 দেখো এটা হচ্ছে আমাদের 21 নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সাথে সম্পর্কিত? এখানে লিখবে ডক্টর সুকর্ণ, অপশান সি। নেক্সট দেখো 22 বাংলাদেশের আইনসভার নাম হলো? অপশান সি লিখবে জাতীয় সংসদ। 23 সার্কের সদর দপ্তর অবস্থিত? অপশান বি কাঠমান্ডুতে। 24 ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? অপশান সি লিখবে হোমি জাহাঙ্গীর ভাবা। তাহলে একদম ইতিহাসটা কিন্তু আমি কমপ্লিট করলাম। এসিকিউ আমি দুটো ভিডিও আনবো 2-1 দিনের মধ্যেই সম্পূর্ণ আমি কমপ্লিট করে দেবো। বাকি যে সাবজেক্টগুলো আমাদের কোচিংয়ে পড়ানো আমি সেইগুলো এখানে আপলোড করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যেত। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।